হাই এভরিওয়ান, আজকে আরেকটা সানডে আর আজকে আমরা আবার যাচ্ছি দক্ষিণেশ্বর। চলো আমরা ফার্স্টে আমি রেডি হইনি, আর রেডি হওয়ার জন্য আজকে এই জামাটা পরবো। তো চলো আগে রেডি হইনি। আমি বলছি একটা জামা, চলো এবার আগে রেডি হয়নি, না হলে আমার প্রচণ্ড চেঁচামেচি করবে। আর আমার কিন্তু মেকআপ করা মানে একদমই সিম্পল থাকা, মানে খুব একদম অনেকেই দেখি ফাউন্ডেশন মাখেই গরমেতে, মানে এই দিনের বেলাতে বিশেষ করে এইসব ইউজ করে, ফাউন্ডেশন, কনসিলার, কন্ট্রোর এইসব করে, কিন্তু আমি একদম পছন্দ করি না। আমি একদম এগুলো স্কিপ করি। খুব মিনিমালিস্ট যতটা দরকার লাগে ততটাই ইউজ করি। আর হ্যাঁ, এবার চোখের মেকআপটা আমি একটু করি, মানে আই শ্যাডো, মাস্কারা, কাজল, এগুলো আমার একটু ভালো লাগে, এগুলো দিই। আর আমি আমার সাজের সাথে সাথেও আমাকে মায়ের দিকটাও দেখতে হয়। মা জিজ্ঞাসা করে প্রতিটা সময়, মা বলো ভাই বলো, কী করছি, কী পরবো না পরবো, কোথায় গেলে কীরকম পরা হবে না হবে। তো আমি কিছুটা সাজছিলাম, আবার কিছুটা মাকে দেখিয়ে দিচ্ছিলাম, মাকেও একটু রেডি করে দিচ্ছিলাম। তো এইরকম করেই যাচ্ছিলাম। আর পুরো ক্লিপটা আমার নেওয়া হয়নি, কারণ আমি বুঝতে পারিনি হঠাৎ করেই কখন ক্যামেরা অফ হয়ে গিয়েছিলো, মানে ভিডিও চলতে তো হঠাৎ করে কখন অফ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, যতটুকু নেওয়া হয়েছে ততটুকুই তোমাদেরকে দেখালাম। ফাইনালি আমরা হয়ে গেছি রেডি, আর এখন আমরা যাচ্ছি। আর আমাদের কেমন লাগছে একটু দেখে, বাবা এত তোদ লাগছি, তুমি একা একাই বলে দিচ্ছ কেন? ঠিক আছে চলো যা যাক ভাই। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এবার ধরবো টোটো। এখন মোটামুটি 4:45 বাজে, আগের বারের থেকে তাড়াতাড়ি বেশ। পুজো কটা অবধি চলে গো? হ্যাঁ 6টাতে, 4 ঘন্টা পৌঁছে যাবো। এই রাস্তাটাই তো অনেকটা না, হেঁটে হেঁটে যেতে যেতে সময় লাগে। ফার্স্টে টোটো ধরতে হবে, দেন বাস। আর আমাদের সলপের রাস্তা থেকে, মানে সলপের ব্রিজ থেকে নিচটা এত সুন্দর দেখতে লাগে, বিশেষ করে সন্ধেবেলার সময় যখন চারিদিকে অন্ধকার হয়েছে, শুধু গাড়ির লাইটগুলো জ্বলে, তখন অপূর্ব মনে হয় এক শাড়ি দিয়ে, মানে ওই দীপাবলির সময় যেরকম বাতি দিলে যেরকম দেখতে লাগে, বাতি মোমবাতি বাড়িতে পেতে ঠিক সেরকম দেখতে লাগে, খুব সুন্দর লাগে। আর এখানে মা আর আমি হাসাহাসি করছিলাম, তার একটা কারণ হচ্ছে যেই টোটোতে আসছিলাম, সেই টোটো দাদাটা এত আমাকে দেখে মুগ্ধ, সে চোখই পেরাতে পারছিল না। মা বলছিল মনে হয় অ্যাক্সিডেন্ট করে যাবে, বুঝলি, তোকে দেখে এত মানে পাগল হয়ে যাচ্ছিলো, সিরিয়াসলি মানে একভাবে তাকিয়ে আছে। আর দেখো, আমরা বাসে উঠে পড়েছি, আর বাসে ওঠা মানে কিন্তু আমার মায়ের ঘুমটা মাস্ট, ওটা লাগবেই মায়ের। এবার মাকে যখন আমি বাস থেকে একটু বললাম, মা তখন রেগে হাসছিল, কিন্তু রেগে গিয়েছিল। আর এই যে আমি এসেও গেছি দক্ষিণেশ্বর। তো এটাই। দেখা যাচ্ছে তারপর ডালা তো আমরা কিনে নিয়েছিলাম, আর কিনে নেওয়ার পরে আমরা দাঁড়িয়েছিলাম, অ্যাকচুয়ালি জুতোটা কোথায় রাখবো না রাখবো সেটার জন্যই দাঁড়াতে হয়েছিল। ওরা জুতো দিল, হাতে একটা টিকিট দিয়ে দিল, সেটা দেখে পরে আবার আর কি ওরা জুতোটা দেবে, তো তার জন্য দাঁড়িয়েছিলাম। হয়ে গেছে, এবার আমরা এই পুজোটা দিয়ে আসি, না হলে বন্ধ হয়ে যাবে। আর আজকে অত্যাধিক ভিড় হয়েছে, মানে অন্যবারের থেকে আগে, এই 2 সপ্তাহ আগে ছিলাম অতটা ভিড় ছিল না, আজকে এবারের প্রচুর ভিড়। পুজোটা দিয়ে দেবো। মা কোথায় গেল? এখানে কি কাণ্ডটা হয়েছে দেখো, মাকে বললাম তুমি একটা জায়গায় দাঁড়াও, আমি ব্যাগগুলো, তো আমাদের ব্যাগ ফোন রাখতে হয়, তো ওগুলো আমি নিয়ে আসি। ও মা নিয়ে এসে দেখি মাকে আর খুঁজে পাচ্ছি না, কোথায় কোথায় কোথায়, আমি তো বুঝতেই পেরেছি। তারপর দেখি ও বাবা একটা কোণে চুপ করে দাঁড়িয়ে আছে, দেখ চুপ করে দাঁড়িয়ে থাকার কথা। তো তারপরে লাস্টে খুঁজে পেলাম। এক জায়গায় জুতো রেখেছিলাম, জুতো ট্রান্সফার করে আর একটা দোকানে রাখা হয়েছে, এখন ওই দোকানে যাচ্ছি জুতো নিতে। এক দোকান থেকে আরেক দোকান, এক দোকান থেকে আরেক দোকান, এই হচ্ছে। এই তো 18 দোকান জুতো নিয়ে যাবো বলে বলে। ঠাকুর পুজো তো দেওয়া হলো, এবার পেট পুজো হবে না, পেট পুজো হবে না, ঠাকুরকে মন দিয়ে পেট পুজো পয়সা নিয়ে আসি।
সবেতে নেই 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 নেইটা শেষ হয়। যাই হোক এখন যাই গিয়ে কিছু খাই। আগের বারে তো এই ফুড প্লাজায় ঢোকা হয়নি, তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া হয়েছিল, তো সেই ধরুন আর যাওয়া হয়নি ফুড প্লাজাটা। ওই তো মামার কাছে যাওয়া হয়েছিল বলে যাওয়া হয়নি। তো এবারে যাচ্ছি, এবারে গিয়ে খাবো, খিদে পেয়েছে। আর এই দক্ষিণেশ্বরের ভিতর দিকটা না, মানে যেই দিকটা থেকে লাইনটা যায় ওই ভিতরটায় জাস্ট ঢুকতেই ওইখানটা থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগে। আর দেখলাম আগের বারে গিয়ে অনেকজনই ছবি টবি তুলছে, তো আমরা ভাবলাম যে আমরাই কেন যাব না, গিয়ে আমরাও একটু ছবি তুলি। ব্যাকগ্রাউন্ডটায় যদি একটু মায়ের মন্দিরের অত সুন্দর দৃশ্যটা থাকে, কার না ভালো লাগে। আর লাইটিং করেছে তো খুব সুন্দর লাগছে। আর আমরা ওখানে বসে অনেকক্ষণ জানো তো বসে মা আর আমি মিলে গল্প করছিলাম। তারপর আমরা এই যে দই বড়া অর্ডার করেছিলাম ফার্স্টে। দই বড়াটা মেবি 1 প্লেটই অর্ডার করেছিলাম, যেটা আমার মায়ের দুজনেরই খুব পছন্দ হয়েছিল। কিন্তু তারপরেই দই বড়াটার পরে মা এবার বকাবকি করছে, হ্যাঁ আমার থেকে কেন অন্য কিছু অর্ডার করলি না, ধোসা কেন অর্ডার করলি। অ্যাকচুয়ালি আমি ধোসা মানে দই বড়ার পরে আমি ধোসা দুজনের জন্য 2 প্লেট অর্ডার করেছিলাম। তো মায়ের ওটা পছন্দ হয়নি। মা বলছে কেন, আমার জন্য তো অন্য কিছু অর্ডার করতে পারতিস। কিন্তু এবার আমি যখন জিজ্ঞাসা করছি মাকে যে মা কী খাবে, মা বলছে তোর যেটা ইচ্ছা সেটাই অর্ডার কর, তুই যেটা খাবি সেটাই কর। তোমাদের সাথে এরকম হয় নাকি আমাকে একটু বলো তো। তারপরে এই যে আমার মাকে বলছি মা কীরকম হয়েছে, মা বলছে আমার তো পছন্দই হয়নি। ওই যে হাত দেখিয়ে দিচ্ছে, আমার তো পছন্দই হয়নি, তুই যা বলবি তাই তো খেতে হবে, এইসব। পেট পুজো কমপ্লিট। অনেক মানে আমার মা তো বলছে কেন 2টো ধোসা নিয়েছিস, আমার জন্য অন্য একটা কিছু নিতে পারতিস। আর যখন আমি জিজ্ঞাসা করলাম তখন বলছে দেখ কি নিবি। এই হচ্ছে আমার মা, ভাই যখন নিয়ে নেবো তারপরে বলে কেন এত দিয়েছিস, কেন করেছিস। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। কোন দিকে যাচ্ছি? তোমার মৌরিটা খেলে? হ্যাঁ খেলাম। এখন মন্দিরের কাছাকাছি পুরো ফাঁকা হয়ে গেছে, যাই বাড়ির দিকে যাই। নর্মাল কিনতে পারতিস। এই জলটা এতটাও ঠান্ডা নয়। এই যে তুমি দাঁড়াও, এখানটা দাঁড়াও, এই দিকটা এসো, এই দিকটা এসো, এখানে দাঁড়াও, জলটা খাও। জলটা আমি 1 ঘন্টা খেতে পারবো না, খাবো তো দূরের কথা। কোথায় বেশি ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা খাবে না, ঠান্ডা আছে কিনা, আমি এত খেতে পারবো না। জল খেতে পারবে না, কিনলেই হয়ে গেল, পয়সা কুটকুট করে জানি। তারপর আর কি এই যে বাসে এত ভিড়ের মধ্যে ঠেলা খেতে খেতে আমরা আবার বাড়ি চলে এসেছি। আর মা আর আমি রাস্তা দিয়ে মানে মোটামুটি বাস থেকে নেবেই বাড়ি তো একটুখানি 5-10 মিনিটের হেঁটে পথ। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। আর এখানে মুখে লাইটটা পড়তেই স্কিনটা আমার কত চকচক করছে দেখো তোমরা। ঠিক আছে চলো, টাটা, গুড নাইট।